আপনারা এখন যে টিন শেড বাড়িটি বা আধা পাকা বাড়িটি দেখতেছেন, এই বাড়িটি সম্পর্কে সবকিছু আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটিতে 3টি বেডরুম রয়েছে, 2টি টয়লেট রয়েছে, কিচেন রয়েছে, ডাইনিং রুম রয়েছে। আপনারা চাইলে এই ডিজাইনটিকে ঠিক রেখে এই বাড়িটি 4 বেডরুমের করতে পারবেন, 5 বেডরুমের করতে পারবেন, আবার 2 বেডরুমের করতে পারবেন। আর ভিডিওটিতে এই টিন শেড বাড়িটি তৈরি করতে গেলে কত টাকা খরচ হবে সেই সম্পর্কে একটি সঠিক ধারণা বা ক্লিয়ার তথ্য আপনাদেরকে দিয়ে দিব। পুরো ভিডিওটিতে এই বাড়িটি সম্পর্কে সবকিছুই থাকবে। বাড়িটি তৈরি করতে গেলে কি পরিমাণ জমি লাগবে, রুমগুলো কত ফিট বাই কত ফিট, সবকিছু বিস্তারিত থাকবে। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনারা অলরেডি বাড়িটির বাইরের ডিজাইনটি বা অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন, এরপরে হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন বা অ্যানিমেশন ভিডিওটি দেখাবো। আপনারা না টেনে দেখতে থাকেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো অ্যানিমেশন ভিডিওটি দেখা শেষ হলে হচ্ছে বাড়িটি সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এটি হচ্ছে বাড়িটির ডিজাইন। অলরেডি আপনারা কিন্তু অ্যানিমেশন ভিডিও দেখে নিয়েছেন, সামান্য একটু ধারণা দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে মেইন গেট, এই গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে। আর এখানে আমরা সিঁড়িটা রাউন্ড করে দিয়েছি। এই পাশ দিয়ে চাইলে আপনারা সিঁড়ি দিয়ে কিন্তু বাইক উঠানোর ব্যবস্থা করতে পারবেন, এদিকে বাইক রাখতে পারবেন। আর এখানে হচ্ছে শুধু বারান্দার জায়গাটা ছাদ ঢালাই করে দেওয়া হয়েছে। এই ছিল হচ্ছে এক্সটেরিয়র ডিজাইন। এই সম্পর্কে আর বেশি কিছু বলতেছি না, এখন হচ্ছে বাড়িটির যে ভেতরের ডিজাইনটি রয়েছে সেই সম্পর্কে একটু ধারণা দিয়ে দিচ্ছি। তো এটি হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন। এখানে আপনারা একটি সিলিং দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফল সিলিং, মানে টিনের নিচে যদি আপনারা এই ধরনের ফল সিলিং করে নেন তাহলে কিন্তু ভেতর থেকে দেখতে অনেক সুন্দর লাগবে, যেটা অ্যানিমেশন ভিডিওতে দেখেছেন। তাপটাও কম লাগবে।
তো এটি একটু সরিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে। এটি হচ্ছে পুরো বাড়িটির ভেতরের ডিজাইন। প্রথমেই এই মেইন গেট দিয়ে প্রবেশ করলে এই পাশটাতে ছোট্ট একটি লবি পাবেন, আর এই পাশে হচ্ছে ডাইনিং স্পেস পাবেন। এখানে 4 জনের একটি ডাইনিং টেবিল দেওয়া হয়েছে, এদিকে একটি বেসিন দেওয়া হয়েছে। আর যদি আপনার এদিক দিয়ে গেট দিয়ে নেন, সিঁড়ি দিয়ে নেন, তাহলে কিন্তু এই পাশে একটি বাইক রাখতে পারবেন খুব সুন্দর করে, আবার বেরও করতে পারবেন এই পাশ দিয়ে। আর ডান দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে অ্যাটাচড একটি টয়লেট রয়েছে। তো এই বেডরুমটিতে আপনারা বেডটি এইভাবে সাজাইতে পারেন, এই পাশে ওয়াল ক্যাবিনেট দিতে পারেন, ওয়ার্ডরোব রাখতে পারেন। এই পাশে কিন্তু চাইলে আপনারা ড্রেসিং টেবিল রাখতে পারবেন অথবা একটি টেলিভিশন রাখতে পারবেন। আর এদিকে হচ্ছে কিচেন, যাওয়ার ডোর হচ্ছে এটি। কিচেনটিতে চুলাটি কোন জায়গায় রাখবেন, বেসিন বা সিঙ্কটি কোন জায়গায় রাখবেন সেটি দেখে দিয়েছি। আর নিচে কিন্তু এই ধরনের ক্যাবিনেট করে নিতে পারেন। আর এরপরে এইদিকে আরেকটি টয়লেট রয়েছে, এটি হচ্ছে কমন টয়লেট। টয়লেটের কমনটি আপনারা এইভাবে দিতে পারেন, এই পাশে একটি বেসিন দিতে পারেন, এদিকে কল দিতে পারেন। আর এদিকে হচ্ছে দুটি বেডরুম রয়েছে, তো এটি হচ্ছে 2 নাম্বার বেডরুম। এই বেডরুমের বেডটি আপনারা এইভাবে রাখতে পারেন, এই পাশটাতে হচ্ছে একটি ওয়াল ক্যাবিনেট বা ওয়ার্ডরোব দিতে পারেন। আর এদিকে কিন্তু অনেকখানি ফাঁকা জায়গা রয়েছে, চাইলে এদিকে পড়ার টেবিল বা অন্য কোনো ফার্নিচারও রাখতে পারবেন। আর এই পাশটাতে হচ্ছে 3 নাম্বার বেডরুম। তো এই বেডরুমটিতে আপনার বেডটি এইভাবে রেখে এখানে কিন্তু একটি ওয়াল ক্যাবিনেট বা ওয়ার্ডরোব দিতে পারবেন, এদিকেও জায়গা রয়েছে, ফার্নিচারও দিতে পারবেন। তো এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন এবং বাহিরের ডিজাইন। এখন হচ্ছে আপনাদেরকে এই বাড়িটির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে সেটি দেখাচ্ছি। সেখানে হচ্ছে বিস্তারিত সবকিছু বলবো, মাপ থেকে শুরু করে সবকিছু। এটি হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান। প্রথমেই হচ্ছে এই বাড়িটি তৈরি করতে গেলে কি পরিমাণ জমি লাগবে সেটি বলে নিই। জমি লম্বায় লাগবে হচ্ছে 25 ফিট 6 ইঞ্চি, আর চওড়া লাগবে হচ্ছে প্রায় 38 ফিটের মতো। পুরো জমি লাগবে হচ্ছে 975 স্কয়ার ফিট। যদি এটা আপনারা শতাংশে হিসাব করেন তাহলে হচ্ছে 2.25 শতাংশ বা 2.25 শতাংশ। আর যদি কাঠা হিসাব করেন তাহলে হচ্ছে 1.35 কাঠা বা প্রায় 1 কাঠা থেকে একটু বেশি জায়গা লাগবে। আর সামনের দিকের মাপটা একটু বলে নিই। সামনের দিকে এখান থেকে এই পর্যন্ত রয়েছে হচ্ছে 17 ফিট 3 ইঞ্চি, এখান থেকে এদিকে ভিতরে রয়েছে 6 ফিট, এবং এদিক থেকে এই পর্যন্ত রয়েছে 20 ফিট 5 ইঞ্চি, আর এইদিকে রয়েছে 18 ফিট 8 ইঞ্চি। তো এই ছিল হচ্ছে পুরো বাড়ির মাপ। এখন হচ্ছে প্রত্যেকটা রুমের মাপ বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমেই মেইন ডোর দিয়ে প্রবেশ করলে পেয়ে যাবেন লবি। এটি লম্বায় রয়েছে 5 ফিট এবং চওড়ায় রয়েছে 5 ফিট 7 ইঞ্চি। এরপর এদিকটাতে পাবেন হচ্ছে ডাইনিং রুম। এটি লম্বায় রয়েছে 10 ফিট 5 ইঞ্চি এবং এদিকে চওড়ায় রয়েছে 11 ফিট 5 ইঞ্চি। এদিকটাতে হচ্ছে মাস্টার বেডরুম রয়েছে। তো বেডরুমটি লম্বায় রয়েছে 12 ফিট 5 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 12 ফিট 7 ইঞ্চি। এদিকে হচ্ছে এটার সাথে অ্যাটাচ টয়লেটটি, এটি লম্বায় রয়েছে 5 ফিট এবং চওড়া রয়েছে 7 ফিট। এরপরে মাঝে হচ্ছে কিচেন। কিচেনটি লম্বায় রয়েছে 7 ফিট এবং চওড়া রয়েছে 7 ফিট। কিচেনের পাশেই হচ্ছে কমন টয়লেট, এটি লম্বায় রয়েছে 7 ফিট এবং চওড়া রয়েছে 4 ফিট। এদিকটাতে হচ্ছে 2 নাম্বার বেডরুম। এই রুমটি লম্বায় রয়েছে 12 ফিট 5 ইঞ্চি এবং চওড়া রয়েছে 12 ফিট। এরপরে এদিকে হচ্ছে 3 নাম্বার বেডরুম। এটি লম্বায় রয়েছে 11 ফিট এবং চওড়া রয়েছে 12 ফিট। আর এই পাশে যে বারান্দাটি রয়েছে এটি লম্বায় রয়েছে 6 ফিট এবং চওড়া রয়েছে 4 ফিট। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে পুরো বাড়িটির ড্রয়িং প্ল্যান সবকিছু। এখন হচ্ছে এই বাড়িটি তৈরি করতে গেলে কি পরিমাণ টাকা খরচ হবে সেই সম্পর্কে আপনাদের একটি ধারণা বা সঠিক তথ্য দিয়ে দিচ্ছি। এই বাড়িটি হচ্ছে 975 স্কয়ার ফিট জমির উপরে 820 স্কয়ার ফিট জায়গা নিয়ে করা হয়েছে। এখানে জমি হচ্ছে 975 স্কয়ার ফিট, বাড়িটি হচ্ছে 820 স্কয়ার ফিটের। তো এটি একটি টিন শেড বাড়ি। ডিজাইনে যেভাবে দেখিয়েছি এইভাবে একটি খোলা জমিতে যদি আপনারা সব ধরনের মালামাল কিনে তৈরি করতে যান তাহলে পুরো বাড়ি নির্মাণ খরচ চলে যাবে প্রায় 7 লক্ষ থেকে 7,50,000 টাকার মতো। তবে জায়গায় বেঁধে কোথাও হয়তো একটু কম বেশি লেগে যেতে পারে নানান কারণে, শ্রমিকের মজুরি কম বেশি হওয়ার কারণে অথবা ইট বালুর সামান্য একটু দাম কম বেশি হওয়ার কারণে। তো আপনারা এই ধরনের বাড়ি করতে গেলে আরো 50,000 টাকা হাতে ধরে নেবেন। ইনশাল্লাহ এই বাজেটের ভিতরে আপনারা এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন, ডিজাইনে যেভাবে দেখেছি ঠিক সেইভাবেই। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আজকের খরচ বিস্তারিত সবকিছু। যদি ভিডিওটি বা ডিজাইনটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। ভালো লাগলে ডিসলাইক দিতে পারেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলটি অল করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পুরো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।